চায়ের মধ্যে চিনি না, চায়ের মধ্যে পিঁপড়া হবে? বলো চায়ের মধ্যে পিঁপড়া কেন? চায়ের মধ্যে পিঁপড়া কেন? পিঁপড়া খাইলে পিঁপড়া চিনির মধ্যে ছিল। চিনির মধ্যে পিঁপড়া ছিল, এটা কখনোই সম্ভব না। তুমি বলো চায়ের মধ্যে চিনির মধ্যে পিঁপড়া থাকলে চায়ের মধ্যে দিছে কেন? আরে বলো। চিনির মধ্যে পিঁপড়া থাকলে চায়ের মধ্যে দিছো কেন, এটা বলো। পিঁপড়া খেলে সাঁতার কাটা শেখা যায়। এখন তুমি বলো যে পিঁপড়া তো নিজে চায়ের মধ্যে ডুবা মরে আছে, সে আবার কিভাবে সাঁতার কাটা শিখাবে? পিঁপড়া তো চায়ের মধ্যে মরে ডুবে আছে, তো সে কেন সাঁতার কাটাবে? সে কেন সাঁতার কাটা শিখাবে? কেমনে সাঁতার কাটা শিখাবে? কেমনে সাঁতার কাটা শিখাবে? এখন আমি বলবো, ঠিক আছে? এখন আমার ডায়লগ। মরা পিঁপড়া খাইলে সাঁতার কাটা শেখা যায়। এখন তোমার ডায়লগ, তুমি বলবা তাহলে আমাকে একটা মাছ এনে দাও, মরা মাছ এনে দাও, আমি উড়াল শিখতে চাই। তাহলে একটা মাছে আনি দেবো, আমি উড়াল শিখতে চাই। একটা না, একটা মরা মাছ এনে দাও। একটা একটা মাছে আনি দেবো, আমি উড়াল শিখতে চাই। আমি বলছি মরা মাছ এনে দাও। যাই হোক, আমি আমার হাজব্যান্ডকে শিখাইতে পারলাম না। এটা আমার বাবা ঘুমাইতেছে। আব্বু, আমার তুই না পাখি দেখছেন? মাশাল্লাহ বলবেন, আমার ছেলে কত কিউট, কতটা কিউটের ডিব্বা আমার বাবাটা। ওকে, টাটা, রেখা দেই। আমি দুষ্টামি একটুখানি করছি, আরও দুষ্টামি করা বাকি আছে। তো বাচ্চার বাবাকে আরও বেশি জ্বালাইতে হবে। তো টাটা, আবার নিয়ে আসবো কিছু মজার মজার ভিডিওস। টাটা।